Hello dear students and dear viewers, welcome to my YouTube channel English Hospital 24. Today I'm gonna show you how you can use preposition in English sentences. So this video lesson is so much important for spoken English and for any competitive examination like university admission test, your board examination like JSC, SSC, HSC, also for any job examination like BCS and any first class and second class job exam. সো যারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও লেসন দেখছো সকলকে আমি স্বাগতম জানাই। আজকে আমি দেখাবো কীভাবে প্রিপোজিশন ইংরেজি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। কারণ হচ্ছে এই প্রিপোজিশন যদি আমরা সঠিকভাবে ইউজ করতে না পারি ইংরেজি সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা লেখার সময় যে লিখবো সেটাও ভুল হবে, কথা বলার সময় যেটা বলবো সেটাও ভুল হবে। তাছাড়াও আমরা যে চাকরির পরীক্ষায় যদি বসতে যাই, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বসতে যাই, সেখানে কিন্তু প্রিপোজিশন দিয়ে অসংখ্য প্রশ্ন আসবেই এবং সেটা প্রতিনিয়ত প্রশ্ন আসবে। সেই জন্য অবশ্যই আমাদেরকে প্রিপোজিশনের সঠিক ব্যবহারটি জানতে হবে। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে প্রিপোজিশন ইংরেজি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, অর্থ সহকারে আলোচনা করব। আর ভিডিওটি অবশ্যই একটু বড় হবে, তোমাদেরকে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ হচ্ছে প্রত্যেক জায়গায় আমি কিছু কিছু বিষয় এমনভাবে আলোচনা করব যেগুলো জানা না থাকলে যে কোনো সময় পরীক্ষাতে হোঁচট খেয়ে বসতে পারো। সুতরাং এই ভিডিও লেসনটি অনেক বেশি ইম্পর্টেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে। প্রতিনিয়ত আমি যে চ্যানেলে ভিডিও লেসন আপলোড করে থাকি সেগুলো যাতে কোনোটি মিস হয়ে না যায়। সো আই এক্সপেক্ট দ্যাট ইউ উইল ওয়াচ দিস ভিডিও লেসন ফ্রম দ্য বিগিনিং টিল দ্য এন্ড, অ্যান্ড if you watch complete video lesson you will get complete idea about using preposition, and you will get some exceptional ideas about using preposition. Preposition is so much important for our written and spoken English, and it's also important for our IELTS examination. So stay connected and watch the video lesson completely, and like, comment, share what you have learned from this video lesson. Let's get started. Today I will learn how we can use preposition in English sentences. This video lesson is so much important for spoken English and freehand writing, at the same time for any competitive examination. আমাদের আজকে লেসনটি এই প্রিপোজিশনের ব্যবহার সাধারণত আমরা ইংরেজি কথা বলার সময় অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরি পরীক্ষা, ইউনিভার্সিটি এডমিশন টেস্ট পরীক্ষাতেও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন কীভাবে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় সেগুলো আমাদের ভালোভাবে শিখতে হবে এবং ইংরেজি সেন্টেন্সের মধ্যে এগুলো ভালোভাবে প্রয়োগ করতে জানতে হবে। বিকজ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অনেক সময় রিটেন আকারে পরীক্ষা হয়ে থাকে, সেখানে কিন্তু এই প্রিপোজিশনের ব্যবহার এগুলো লিখিত আকারে দেখাতে হয়। ওকে, সো হিয়ার আমরা এর আগে 1 to 100 পর্যন্ত দেখেছি, 100 পর্যন্ত আমি এর আগে দেখিয়েছি। তাছাড়া এগুলো আমি অর্থ সহকারে এর আগেও আলোচনা করেছি। আজকে আমরা দেখব 100 থেকে 100 বাকি যতটুকু পারা যায়। ওকে, তো প্রথমে হচ্ছে 101. সো উই উইল লার্ন হাউ উই ক্যান ইউজ preposition in English sentences. First one is convinced of. Convinced of means নিশ্চিত, আশ্বস্ত, বিশ্বাস. That means sure. The authority is convinced of the quality of the products. The authority is convinced of the quality of the products. That means the authority is sure of the quality of the products. কর্তৃপক্ষ পণ্যের যে মান সেটা নিয়ে বিশ্বস্ত হয়েছে বা আশ্বস্ত হয়েছে, নিশ্চিত হয়েছে। ওকে, 102. Curse for. Curse for means অভিশাপ। অভিশাপ দেয়া মানে হচ্ছে blame, giving blame. Curse for giving blame. Illiteracy is a curse for a nation, for any nation. Illiteracy is a curse for any nation. যে কোনো জাতির জন্য নিরক্ষরতা হচ্ছে একটা অভিশাপ। Curse for, অভিশাপ। ওকে, 103. Count upon or for, বিবেচিত হওয়া। Count upon or for, বিবেচিত। You are count upon or for the post, যে তুমি এই পদের জন্য বিবেচিত। You are count upon, তুমি এই পদের জন্য বিবেচিত। That means this is adjective. Okay, then number 104.
104 নম্বর হচ্ছে consent to or for, সম্মতি প্রদান করা বা সম্মত, সম্মতি প্রদান করা বা সম্মত। He consented to my proposal. That means সে আমার this can be verb or this can be adjective and this can be also noun. He consented, that means consent here is verb. সে আমার প্রস্তাবে সম্মতি প্রদান করেছিল। He gave me his consent. He gave me his consent for the project. সে এই প্রকল্পের জন্য তার সম্মতি আমাকে জানিয়েছিল বা দিয়েছিল। Then 105, credit to. Credit to means জমা করা বা জমা রাখা। I credited the money to his account. যে আমি টাকাটি তার অ্যাকাউন্টে জমা দিয়েছিলাম। Credit to, that means deposit. 106, close to, that means near, নিকট। The market is very close to our house. বাজারটি আমাদের বাসার কাছে। এখন সেক্ষেত্রে যদি আমি বলতে চাই যে স্কুলটি আমাদের বাসার কাছে, সেক্ষেত্রে the school is very close to our house. Then 107, convince of, চিন্তা করা বা কল্পনা। I never convinced of any dishonesty in my manager. যে আমি কখনোই আমার ম্যানেজারের উপরে তার ম্যানেজারের অসততা নিয়ে কল্পনাই করতে পারিনি। I never convinced of, here convince is verb, that means imagine. I never imagined. Okay, 108, contribute to, সাহায্য করা বা অবদান রাখা, সাহায্য করা বা অবদান রাখা। The chairman has contributed to her marriage. চেয়ারম্যান তার বিবাহে অবদান রেখেছিল বা সাহায্য করেছে, দ্যাট মিন্স করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এখানে লিখেছি। যদি আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখি তাহলে আমরা বলতে পারি দ্য চেয়ারম্যান কন্ট্রিবিউটেড। এখন পরীক্ষায় যদি আসে কন্ট্রিবিউট এরপরে এখানে গ্যাপ থাকে, সেক্ষেত্রে কন্ট্রিবিউটের পরে অবদান রাখা বোঝালে বসবে কন্ট্রিবিউট টু। যেমন পরীক্ষাতে অনেক সময় আসে our women are contributing dash our national economy to our national economy. 109, comply with, সম্মত হওয়া। At last he complied with my request. সবশেষ সে আমার রিকোয়েস্টে রাজি হয়েছিল। At last he complied with my request. So আমরা যদি সম্মত হওয়া বোঝাই তাহলে complied এর পরে with বসবে। 110, call on, call in, ডাকা বা সাক্ষাৎ করা। He called on a doctor yesterday. সে গতকাল একজন ডাক্তারের সাথে সাক্ষাৎ করেছিল বা একজন ডাক্তারকে ডেকে পাঠিয়েছিল। He called on a doctor yesterday. সে গতকাল একজন ডাক্তারের সাথে সাক্ষাৎ করিয়েছিল। ওকে, দেন 111, call for, ডাকা বা তলব করা। The mayor called for me. মেয়র আমাকে তলব করেছিল বা আমাকে ডেকেছিল। দ্যাট মিন্স call for, তলব করা বা ডাকা। তো কলের পরে যদি তলব করা ডাকা বোঝানো হয় সেক্ষেত্রে কলের পরে for হবে, call for. ওকে, then count on, নির্ভর করা। He does not count on my help. সে আমার সাহায্যের উপর নির্ভর করে না। He does not count on my help. সে আমার সাহায্যের উপর নির্ভর করে না। Then 113, cross over, উল্লঙ্ঘন করা। That means offend. He crossed over everything of this matter. That means he offended everything. সে সবকিছু প্রকাশ করে দিয়েছিল, উল্লঙ্ঘন করে দিয়েছিল। 114, change into, পরিবর্তন করা বা পরিবর্তন হওয়া, একটা থেকে আরেকটা রূপান্তর করা। Water changes into ice when it is frozen. যখন পানিকে ঠান্ডা করা হয় তখন পানি বরফে পরিণত হয়। Change into, that means একটি পদার্থ থেকে বা একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে রূপান্তরিত হওয়া। 115, carry out, সম্পন্ন করা। I am bound to carry out my duty. যে আমি আমার দায়িত্ব সম্পন্ন করতে বাধ্য। I'm bound to carry out means সম্পন্ন করা, to perform. 116, carry on, চালিয়ে যাওয়া। I'm determined to carry on my study due to
my poverty, যে এখানে আমরা বলতে পারি instead of my poverty, আমার দরিদ্রতা সত্ত্বেও আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। carry on, that means go on, continue means carry on, চালিয়ে যাওয়া। then 117 confined to মানে কোনো কিছুতে আবদ্ধ থাকা, সজ্জাগত থাকা বা সীমাবদ্ধ থাকা, আটকিয়ে রাখা। the old man is now confined to the bed, যে বৃদ্ধ লোকটি এখন সজ্জাগত, দ্যাট মিন্স তাকে সজ্জা আটকানো রয়েছে। আবার আমরা এখানে বলতে পারি যে women are not confined to the four walls now, so নারীরা এখন চার দেয়ালের মধ্যে বন্দী নয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি confined to, that means they are not limited, they are not in certain place. then 118 conform with মানে হচ্ছে একমত হওয়া, that means agree, come to any decision, একমত হওয়া। he confirmed with my work, সে আমার কাজে একমত হয়েছিল, সম্মত হয়েছিল। he confirmed with my, confirm নয়, this is confirm means sure, but confirm with means agree. 119 convinced of, নিশ্চিত বা আশ্বস্ত, sure, the writer was convinced of Jerry's integrity, or we can make sentence the authority was convinced of the honesty of the manager, of the production manager, কর্তৃপক্ষ ম্যানেজারের যে সততায় কনভিন্সড হয়েছিল, নিশ্চিত হয়েছিল, আশ্বস্ত হয়েছিল। ওকে, then 120 concur with, একমত হওয়া, I think that you will concur with me, যে আমি চিন্তা করি বা আশা করি তুমি আমার সাথে একমত হবে। I think that, আমি মনে করি যে will concur with me, তুমি আমার সাথে একমত হবে। so concur with, that means agree. call us to, অনুভূতিহীন, উদাসীন, indifferent to, we should not call us to our study, আমাদের পড়াশোনায় আমাদের অমনোযোগী হওয়া উচিত নয়। তো এখানে আরেকটি বিষয় খেয়াল করতে হবে যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের এই ধরনের সেন্টেন্স একইভাবে আমি এখানে যেটি বলেছি এরকম করে you should practice more sentences and you can make or create several sentences by using this type of preposition. এখন যেমন আমি যদি এখানে বলি we should not be callous to our duty, তাও কিন্তু একটা নতুন সেন্টেন্স হয়ে গেল। we should not be callous to our law, মানে আইনের প্রতি উদাসীন হওয়া উচিত নয়, সেটাও কিন্তু একটা নতুন সেন্টেন্স হয়ে গেল। so we can practice or we can make new and newer sentences by using these prepositions. 122 complain against, to, about, of, নালিশ করা, কারো বিরুদ্ধে নালিশ করা হলে complain against, তারপরে to হতে পারে, কোনো বিষয় নিয়ে যদি নালিশ করা হয় সেক্ষেত্রে about হতে পারে। ওকে, I complained against my enemy, I complained against my enemy, আমি আমার এনিমির বিরুদ্ধে নালিশ করেছিলাম। কারো কাছে যখন কমপ্লেইন করব, so we can use to. পুলিশ, কোনো বিষয় নিয়ে, তাহলে হবে about অথবা of their evil plan অথবা about their evil plan, of দিতে পারি, আবার এখানে about দিতে পারি। so when we'll complain about anyone, we'll use complain against. when we'll complain to someone, we'll use complain to. and if we complain anything, then we'll use about or of before that noun or pronoun. then 123 compatible with, সামঞ্জস্যপূর্ণ, that means same and goes to beside. price hike is not compatible with our income, যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি সেটা আমাদের আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, that means it's not suitable. if anything is suitable we can use compatible with, আর suitable না হলে that will be negative sentence, price hike is not suitable, this dress is
compatible with my pocket money, যে এই ড্রেসটি আমার টাকার সাথে সামঞ্জস্যপূর্ণ। Okay, then 124 curse for অভিশাপ, literacy is a curse for any nation. 125 deal in, ব্যবসা করা, that means business. My father deals in gold, আমার বাবা গোল্ডের ব্যবসা করেন। So deals in means business. Deal with, আচরণ করা, a street hawker knows how to deal with the customers. একজন স্ট্রিট হকার ফেরিওয়ালা বুঝেন কিভাবে কাস্টমারদের সাথে আচরণ করতে হয়। We must know how to deal with foreign people. আমাদের জানতে হবে অবশ্যই কিভাবে বিদেশি মানুষের সাথে আচরণ করতে হয়। We must know, we should know how to deal with our guests. আমাদের জানতে হবে কিভাবে আমাদের অতিথিদের সাথে ব্যবহার করতে হয়। এভাবে করে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। 127 depend on or upon. হ্যাপিনেস ডিপেন্ডস অন আর আপন, যে কোনো একটি দিলেই চলবে। তাহলে পরীক্ষায় যদি আসে শূন্যস্থানে, তাহলে দুটোই যদি থাকে সেক্ষেত্রে দুটো থাকবে না, যে কোনো একটি থাকবে, তখন আমরা অন বা আপন লিখব। ডিপেন্ড অন অর ডিপেন্ড আপন, নির্ভর করা, দ্যাট মিনস ডিপেন্ডেন্ট অন সামন অর সামবডি। হ্যাপিনেস ডিপেন্ডস অন অর আপন কন্টেন্টমেন্ট, সুখ সন্তুষ্টির উপরে নির্ভর করে। 128 derive from, উচ্চারিত হওয়া বা পাওয়া। Poets derive much inspiration from the nature, যে কবিরা প্রকৃতি থেকে অনেক আনন্দ বা উৎসাহ পান। মাস ইন্সপিরেশন, উৎসাহিত হওয়া, তাহলে তারা প্রকৃতি থেকে অনেক উৎসাহ পান। সাকসেস ড্রাইভস ফ্রম ইন্ডাস্ট্রি, তাহলে যে সফলতা পরিশ্রম থেকে উৎপত্তি হয় বা উৎসাহিত হয়, নির্গত হয়, আসে। ড্রাইভ ফ্রম, দ্যাট মিনস কাম ফ্রম anything or anybody or anywhere. Poets derive much inspiration from the nature, or success derives from industry. 129 desire for means look for or ask for anything. Our freedom fighters had desire for independence, যে আমাদের মুক্তিযোদ্ধাদের ছিল স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা। 130 destitute of, বিবর্জিত, শূন্য, পরিত্যক্ত, তাহলে যে আমাদের কোনো একটি যদি শূন্য হয়, the businessmen who adulterate food are destitute of common sense, যে সকল ব্যবসায়ীরা দ্রব্যমূল্য খাদ্যে ভেজাল দেন তাদের কমন সেন্স বিবর্জিত, তাদের কমন সেন্স থাকে না। We should take care the destitute children. We should take care of the destitute children. এটা খুব ভালো একটা এখানে মিলে না। We should take care the destitute of. ওকে, এটা এখানে ভালো মিলবে না, এটা আমরা এখানে না দেই, কারণ আমাদের প্রিপোজিশনটা থাকতে হবে যে সেন্টেন্সটি আমরা তৈরি করব। So we must use the preposition when we will make any sentence with appropriate preposition. The businessmen who adulterate food are destitute of common sense. যে সকল ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দেন তারা কমন সেন্স বা সাধারণ জ্ঞান বা এটাকে বলে জ্ঞান বিবর্জিত, তাদের কোনো জ্ঞান থাকে না, কাণ্ড জ্ঞান বিবর্জিত। 131 detrimental to, ক্ষতিকর, that means harmful, detrimental to. Drug addiction is detrimental to health, যে মাদক আসক্তি খাদ্যের শরীরের জন্য ক্ষতিকর, harmful. Drug addiction is harmful. 132 devoid of, বিহীন, the businessmen who adulterate food are devoid of common sense. devoid of common sense, যে সকল ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দেন তারা কমন সেন্স বিহীন বা সাধারণ, তাদের কোনো ন্যূনতম জ্ঞান থাকে না। ওকে, devoid of, বিহীন। আরেকটা আমরা এখানে সেন্টেন্স করতে পারি যে we should not keep our women devoid of education, যে আমরা আমাদের নারীদেরকে শিক্ষাবিহীন রাখা উচিত নয়। 133 die by, কোনো কিছুর দ্বারা ওর আকস্মিক মারা যাওয়া, যদি হঠাৎ করে কেউ মারা যায় বা কোনো কিছুর দ্বারা মারা যায় সেক্ষেত্রে সেটা হচ্ছে die by। এই die by এটা কিন্তু অনেকবার
পরীক্ষাতে আসে, এই জন্য এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ডাই বাই, দ্য আনলাকি বয় ডায়েড বাই এ ট্রাজিক অ্যাক্সিডেন্ট, যে হতভাগা ছেলেটি একটা ভয়াবহ বা মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছিল। ওকে, দেন 134, die for sacrifice our life. If we sacrifice our life, that will be die for. Or if we die by any accident, we will use die by. Die for, many people died for the freedom of our motherland. মাতৃভূমির স্বাধীনতার জন্য অনেক মানুষ জীবন দিয়েছিল। That means it is noble cause for sacrificing their life. 135, die from. Die from, that means die from overeating. কোনো কিছুর জন্য মারা যাওয়া, বেশি খেয়ে মারা যাওয়া। His uncle died from overeating. তার কাকা বেশি খেয়ে মারা গিয়েছিল। Or over drinking, বেশি মদ পানের মাধ্যমে, over drinking of wine, বেশি মদ পানের মাধ্যমে মারা গিয়েছিল। If anybody dies by or died by overeating, that will be die from. Then 136, die of. Die of means died by any disease. He died of cancer. সে ক্যান্সারে মারা গিয়েছিল। তো এই ডাইয়ের দিয়ে যেগুলো আছে এগুলো কিন্তু সবসময় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। You must keep these words in memory. 137, differ from, that means different or separate, various, ভিন্ন হওয়া। The rice of Borishal differs from the rice of দিনাজপুর, যে দিনাজপুরের চাল বরিশালের চাল থেকে ভিন্ন, আলাদা, ভিন্ন হয়। That means here differ is verb. Differs from. Differ with, মতের অমিল হওয়া। Differ with means disagree with anyone or with any proposal. I differ with him in this point. আমি এই ক্ষেত্রে তার মতের অমিল করেছি বা তার মতের বিরোধিতা করছি। Different from, ভিন্ন, that is adjective. My shirt is different from my brother's shirt. যে আমার জামাটি আমার ভাইয়ের জামা থেকে ভিন্ন, আলাদা। Okay, difficulty in, সমস্যা। A COVID-19 patient generally has difficulty in breathing. যে COVID-19 আক্রান্ত একজন পেশেন্টের শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে। এখন এটাতে দিয়ে আমরা ভিন্ন সেন্টেন্স করতে চাই। So we can create the poor have difficulty in buying good foods. The poor generally have difficulty in educating their children. গরিবরা তাদের সন্তানদের পড়াশোনা করাতে সমস্যা হয়। Okay, 141, distinguish between, পার্থক্য করা। Education distinguishes between right and wrong. শিক্ষা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করে। So comparison between two things or two noun and pronoun will use between. অনেকের মধ্যে যদি হয় সেক্ষেত্রে হবে among. So distinguish between means different or comparison between two things. তাহলে এখানে হচ্ছে যে শিক্ষা ভুল এবং সঠিকের মধ্যে পার্থক্য করে দেয়। Disappointed at, হতাশ, that is adjective. His father is disappointed at his failure in the BCS examination. যে BCS পরীক্ষায় তার ফেইলারের কারণে তার বাবা হতাশ। His father is disappointed at his failure in the BCS exam. 143, divide among, অনেকের মাঝে ভাগ করা। The old man divided the land among his 4 sons. Comparison between more than two nouns will use among. The old man divided the land, বৃদ্ধ লোকটি তার জমি ভাগ করে দিয়েছিল তার 4 সন্তানের মধ্যে। তো এখানে 2 এর বেশি, এই জন্য এখানে হবে among. 144, divide between, 2 এর মাঝে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে হবে আবার between. He divided the mango between the two boys. 2 জন বালকের মধ্যে সে আমটি ভাগ করে দিয়েছিল। Dwell in, বাস করা, that means live. The poor dwell in the slum. গরিবরা বস্তি এলাকায় বাস করেন। Dwell in means live. 146, dwell upon, আলোচনা করা, that means discuss. The principal dwelled upon the subject. Principal, অধ্যক্ষ, এই বিষয়টি সম্পর্কে আলোচনা করেছিলেন। That means past tense. We have here used past tense. 147, dispense with, ত্যাগ করা, বরখাস্ত করা, that means suspend or reason. The authority disbanded the clerk for his corruption. যে কর্তৃপক্ষ এই যে ক্লার্ককে কি করেছিল, বরখাস্ত করেছিল। The authority dispensed
dispensed the clerk with his post যে অথরিটি ক্লার্ককে তার পদ থেকে বরখাস্ত করেছিল কিসের জন্য তার দুর্নীতির জন্য সো পদের পূর্বে আমরা উইথ ব্যবহার করব দ্য অথরিটি dispensed the clerk with his post for his corruption তার দুর্নীতির জন্য তাকে বরখাস্ত করেছিল 148 dull of বোধ শক্তিহীন that means dull in memory the boy is dull of hearing ছেলেটি কম শুনে তার মানে হচ্ছে বোধ শক্তিহীন despaired of হতাশ disappointed he is despaired of his failure সে তার ব্যর্থতার জন্য হতাশ he is despaired of his failure 150 desist from বিরত থাকা he desisted me from going there সে আমাকে ওখানে যাওয়া থেকে বিরত রেখেছিল বা বিরত করেছিল 151 dream of স্বপ্ন I have a dream of being a BCS career যে আমার BCS career হওয়ার স্বপ্ন রয়েছে that means I have a goal to become a BCS career or to become an officer 152 discrimination against বৈষম্য we must remove the discrimination against women নারীদের যে প্রতি যে বৈষম্য রয়েছে সেটা আমাদের অবশ্যই রিমুভ করতে হবে দূর করতে হবে discrimination that means conjugal or superstitious behavior nature 53 eligible for যোগ্য that means worthy of the poor are not eligible for buying healthy foods গরিবরা ভালো খাবার কেনার যোগ্য নয় the poor cannot buy good foods that means not eligible for buying healthy foods 154 enter into আবদ্ধ হওয়া বা প্রবেশ করা the thief entered into the room at midnight চোরটি মাঝরাতে রুমে প্রবেশ করেছিল তো যখন কেউ প্রবেশ করা অবস্থায় থাকে সেক্ষেত্রে enter into হয় বাট যদি প্রবেশ করেই থাকে ভিতরে তখন এন্টারের পরে ইনটু যাওয়ার প্রয়োজন হয় না সে বিষয়টি আমাদের সেন্টেন্স কারেকশনের সময় অনেক সময় এসে থাকে the thief entered into the room at midnight 155 envious of ঈর্ষান্বিত that means jealousy my enemies are envious of my success যে আমার শত্রুরা আমার সফলতায় ঈর্ষান্বিত jealousy 156 essential to or for physical exercise is essential to or for our health যে শারীরিক ব্যায়াম আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী so essential to or for means beneficial useful experience is that means expert I have gained a vast experience in English আমি ইংরেজিতে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি I have gained a vast experience in driving আমি গাড়ি চালানোর অনেক অভিজ্ঞতা অর্জন করেছি I have gained vast experience in mathematics আমি গণিতে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি I have gained a vast experience in flying aeroplane উড়োতে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি 158 entrust to or entrust with বিশ্বাস করে দেয়া that means কোনো ব্যক্তিকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে হবে to আর কোনো বস্তু যদি কাউকে বিশ্বাস করে দেওয়া হয় সেক্ষেত্রে হবে with he entrusted to his friend কোনো ব্যক্তিকে আমি যখন বিশ্বাস করে কোনো কিছু দিয়েছি সেক্ষেত্রে entrust to আর যখন কোনো বস্তু কাউকে আমি বিশ্বাস করে দেবো সেক্ষেত্রে বস্তুর সাথে হবে with he entrusted to his friend with his money সে তার বন্ধুকে বিশ্বাস করে টাকা দিয়েছিল বা টাকা দিয়ে বিশ্বাস করেছিল escape from পালানো that means flee none can escape from the hand of death কেউ মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারে না বা পালাতে পারে না 160 endowed with ভূষিত God has endowed us with conscience সৃষ্টিকর্তা আমাদেরকে বিবেক ভূষিত করেছেন that means আমাদেরকে দান করেছেন আশীর্বাদ হিসেবে দিয়েছেন endowed with আশীর্বাদ হিসেবে দেয়া blessing that means blessing endowed with that means blessing God has endowed us with conscience God has endowed us with natural beauty God has endowed us with oxygen with resources with natural resources etc so we can use here 61
excuse for অজুহাত কৈফিয়ত অজুহাত বা কৈফিয়ত your excuse for your absence was not granted excuse for means lame excuse or showing any request or any cause your excuse for your absence was not granted তোমার অনুপস্থিতির জনিত যে অজুহাত সেটা গ্রান্টেড হয়নি গ্রহণযোগ্য হয়নি expert in দক্ষ I'm expert in spoken English আমি ইংরেজি কথা বলতে দক্ষ expert in that means expert in any subject any matter anything we can here use I am expert in এটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারি সে দক্ষ তাহলে he is expert in spoken English সে গাড়ি চালাতে দক্ষ he is expert in driving car তারপরে আমি যদি এখানে বলি তারা সাঁতার কাটতে এক্সপার্ট সুইমিং এক্সপার্ট দে আর এক্সপার্ট ইন সুইমিং তারা সাঁতার কাটতে এক্সপার্ট এরকম করে কিন্তু আমরা সেন্টেন্স অনেক তৈরি করতে পারি বাট বেস বিষয়টি মনে রাখতে হবে যেটি সেটা হচ্ছে এক্সপার্টের পরে দক্ষ বোঝাতে অভিজ্ঞ বোঝাতে ইন বসে এটা মনে রাখতে হবে এক্সপার্টের পরে যদি আমরা টু দিয়ে দিই তাহলে কিন্তু হবে এঙ্গেজড ইন নিমগ্ন দ্যাট মিনস absorbed or engaged with anything I'm engaged in reading English book আমি এখন ইংরেজি বই পড়তে মগ্ন রয়েছি that means I'm dedicated or addicted in reading 64 envious of jealousy my enemies are envious of my success তাহলে envious এর পরে of বসে অনেকে এখানে ভুলে about লিখে দাও তোমরা 65 fed on fed on means that live on anything কোনো কিছু খেয়ে বাঁচা live by eating anything the goats feed on grass ছাগলেরা ঘাস খেয়ে বাঁচে the people feed on rice মানুষ ভাত খেয়ে বাঁচে তাহলে আমরা এখানে এরকম করে সেন্টেন্স তৈরি করতে পারবো কোনো কিছু খেয়ে বাঁচা বোঝাতে feed on 66 fond of that means like or favorite I'm fond of meat আমি মাংস প্রিয় বা মাংসে আসক্ত আমার রয়েছে he is fond of playing সে খেলাধুলায় আসক্ত এটা আমরা এখানে বলতে পারি he is fond of playing সে খেলাধুলায় আসক্ত then on 67 fed up with বিরক্ত that means bored he is fed up with the din and bustle of the city din and bustle এটা আরেকটা phrase this is another phrase din and bustle that means noise এখন কথা বলার সময় বা ইংরেজি লেখার সময় আমরা লেখার মধ্যে যদি এরকম ফ্রেজ ইডিয়মস ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের লেখাগুলো আরো বেশি স্ট্যান্ডার্ড হবে এটা আমরা অনেক সময় ইউজ করতে পারি না করার কারণটি হচ্ছে যে আমরা আসলে এগুলো ব্যবহার করতে অভ্যস্ত নই সেটাই হচ্ছে মূল কারণ তাহলে আমরা যদি লেখার মধ্যে বা কথা বলার সময় আরো বেশি পরিমাণে ফ্রেজেস ইডিয়মস ইউজ করতে পারি তাহলে ভালো হয় হি ইজ ফেড আপ উইথ দ্য ডিন অ্যান্ড বাসেল অফ দ্য সিটি যে সে শহরের নয়েজের কারণে খুবই বিরক্ত on 67 fail in ব্যর্থ হওয়া that means failure he may fail in English as he is not attentive to study সে পরীক্ষায় ফেল করতে পারে ইংরেজিতে ফেল করতে পারে because he is not attentive to his study fail in that means become failure 69 faith in বিশ্বাস I have deep faith in one God আমার এক আল্লাহ গভীর বিশ্বাস আছে I have deep faith আমার গভীর বিশ্বাস রয়েছে believe I believe in one God that means faith in or believe in same 170 face with that means face with something or to confront the problem to confront the enemy we need education to face with communication problem যোগাযোগের যে সমস্যা সেটা সম্মুখীন হতে আমাদেরকে ইংরেজি জানতে হবে বা শিক্ষা থাকতে হবে ওকে তারপরে we need skill to face with any problem যে কোনো সমস্যার সম্মুখীন হতে হলে আমাদেরকে কি থাকতে হবে স্কিল থাকতে হবে দক্ষতা থাকতে হবে এটা আমরা এখানে বলতে পারি 170 fatigued with ক্লান্ত he is taking rest as he is fatigued with over duty তাহলে fatigued with means tired of something tired of anything he is taking rest as he is fatigued with over duty fatigued এর পরে with বসে এটা মনে রাখতে হবে this is appropriate preposition 170 fearful of ভীত I'm fearful of tigers that means I am afraid of tigers fearful of অথবা afraid of same fearful of or afraid of
I'm fearful of tigers or I am afraid of tigers. 173 fantasize about কল্পনা করা imagine. I fantasize about the accident. আমি দুর্ঘটনার কথা কল্পনা করি. I generally imagine about the accident. Fantasize about means হচ্ছে imagine or think over, brood over. 74 give in মেনে নেওয়া বা নথি স্বীকার করা surrender. We should not give in to corruption. আমাদের দুর্নীতির কাছে নথি স্বীকার করা উচিত নয়, মেনে নেওয়া উচিত নয়. 175 good at দক্ষ, that means expert. Our principal is good at English. আমাদের প্রিন্সিপাল ইংরেজিতে দক্ষ. Our principal is good at mathematics. আমাদের প্রিন্সিপাল ম্যাথমেটিক্সে দক্ষ. Our principal is good at physics or chemistry. Our principal is good at speaking English fluently. আমাদের অধ্যক্ষ দ্রুত ইংরেজি বলতে এক্সপার্ট. আমরা এগুলো বলতে পারি. Good at means expert. Guilty of দোষী, that means punishable crime. He is guilty of stealing. সে চুরির দায়ে দোষী. He is guilty of murder. সে হত্যার দায়ে দোষী. He is guilty of killing. সে হত্যার দায়ে দোষী. Okay. 177 go down ডুবে যাওয়া sink. The Pinaki steamer, that means Pinak launch or any জাহাজ went down in the পদ্মা, যে পিনাক লঞ্চটি পদ্মায় ডুবে গিয়েছিল. when go down means go into the water. The Pinaki steamer went down in the পদ্মা. পিনাক লঞ্চটি পদ্মায় ডুবে গিয়েছিল. 178 get into মিশে যাওয়া, that means mix. sugar is got into water, যে পানি চিনি পানির সাথে মিশানো হয়. this is passive voice. if we say this, sugar gets into water, যে সুগার চিনি পানিতে মিশে যায়. This is universal truth and it will be simple present tense. First one is passive voice, second one is active voice. Sugar is got into water or sugar gets into water. দুইভাবে আমরা বলতে পারি. 179 grumbled at or about over অসন্তোষ প্রকাশ করা. A coward always grumbled at his fate. একজন কাপুরুষ, the man who is not brave always blame his fate. একজন কাওয়ার্ড সবসময় তার ভাগ্যের প্রতি অসন্তোষ প্রকাশ করে. 180 grateful to or for কারো প্রতি আমরা যখন কৃতজ্ঞ থাকি সেক্ষেত্রে টু, কোনো বিষয়ের জন্য যদি কৃতজ্ঞ থাকি সেক্ষেত্রে ফর. we are grateful to God. আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ for our life. আমাদের যে জীবন দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহর কাছে বা ক্রিয়েটরের কাছে, সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞ. we are grateful to God. we are grateful to our parents for their help, for their care. যে আমরা আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ তাদের যত্নের জন্য. যখন we will grateful to someone, we will use grateful to, or we will be thankful for anything, we will use grateful for. কোনো কিছুর জন্য যদি আমি grateful থাকি তাহলে for লিখব, কারো কাছে যদি থাকি তাহলে to. hanker after, that means greedy, to be greedy. the greedy man hanker after money. লোভী মানুষেরা টাকার পিছু ছোটে বা টাকার লোভী হয়. this is verb. hit upon পরিকল্পনা করা, making plan. this is also verb. তাহলে we hit upon a plan to win the match, যে আমরা খেলায় জয়লাভ করতে একটি পরিকল্পনা করেছিলাম. তাহলে এখানে আমরা কেন টু উইন ব্যবহার করেছি, কারণ উইনটা আবার একটি ভার্ব. তো একই সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে সেক্ষেত্রে উদ্দেশ্য যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা ভার্বের ইনফিনিটিভ ইউজ করব. আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে আইনজি দিয়ে ওই ভার্বটিকে নন ফাইন করবো. ফাইন ভাবে রাখতে পারবো আমরা একটি সেন্টেন্সে বা একটি ক্লোজে একটি. 183 hatred of অথবা for. everyone has hatred for corruption. প্রত্যেকেরই দুর্নীতির প্রতি ঘৃণা রয়েছে. everyone has hatred for corruption. 184 hit to মন দিয়ে শোনা, that means listen carefully. we must hit to English Hospital 24 channel. আমাদের অবশ্যই ইংলিশ হসপিটাল 24 চ্যানেলটি মন দিয়ে শুনতে হবে. আমরা শিক্ষকের কথা মন দিয়ে শুনবো, we must hit to our teachers. তারপরে আমরা পিতামাতার কথা মন দিয়ে শুনবো, we must hit to our parents. we must hit to the teaching of our principal. we can use this type of sentences. এরকম করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি একটি প্রিপোজিশন দিয়ে.
185 হিন্ডার ফ্রম বাধা দেয়া, হি হিন্ডার্ড মি ফ্রম স্মোকিং, সে আমাকে ধূমপান থেকে বাধা দিয়েছিল। হিন্ডার ফ্রম মিনস হিয়ার ভার্ব, দ্যাট মিনস টু নট টু বি অ্যাডিক্টেড টু এনিথিং, কোনো কিছুতে আসক্ত হওয়া থেকে ফিরানোটা। হিন্ড্রেন্স টু বাধা, করাপশন ইজ দ্য হিন্ড্রেন্স, এটা হচ্ছে বাধা দেওয়াটা হচ্ছে ভার্ব, আর হিন্ড্রেন্স টু এএনসি থাকলে সেগুলো নাউন হয়, এএনসি মিনস নাউন। তাহলে করাপশন ইজ দ্য হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, তাহলে যখন এটা নাউন হবে তখন টু, আর যখন ভার্ব হবে তখন ফ্রম, এটা মনে রাখবে। তাহলে দুর্নীতি হচ্ছে উন্নয়নের পথে বাধা। হোপ অফ অর ফর, আশা, আই হ্যাড হোপ ফর মাই সাকসেস, অথবা হোপ অফ মাই সাকসেস, যে আমার সফলতার জন্য আমার কি ছিল, আশা ছিল। হোপ অফ অর হোপ ফর। হোপফুল অফ, আশাবাদী, আই ওয়াজ হোপফুল অফ, হিয়ার হোপ অফ হচ্ছে নাউন, বাট হোপফুল ইজ অ্যাডজেক্টিভ। আই ওয়াজ হোপফুল অফ মাই ফিউচার, আমি আমার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলাম, আই ওয়াজ হোপফুল অফ, দ্যাট মিনস আই ওয়াজ হোপফুল। ইগনোরেন্ট অফ, অজ্ঞ, who doesn't know anything, who is illiterate, he is ignorant of the matter, সে এই বিষয় সম্পর্কে অজ্ঞ, he doesn't know anything about this matter. 190 imposed on or upon, আরোপিত, exposed. There are some laws imposed upon us, যে আমাদের উপরে আরোপিত কিছু আইন রয়েছে। There are some laws imposed upon us, আমাদের উপরে কিছু আইন আরোপ করা রয়েছে, আরোপিত রয়েছে। ইনসেন্টিভ টু, দ্যাট মিনস উদ্দীপক, উদ্দীপনা, উৎসাহ, ইন্সপিরেশন। বোনাস, বোনাস ইজ ইনসেন্টিভ টু দ্য ওয়ার্কার্স, বোনাস হচ্ছে শ্রমিকদের জন্য একটা উৎসাহ, উদ্দীপনা, উদ্দীপক। 192 ইনডেপ্টেড টু or for, কারো কাছে যদি আমরা ঋণী থাকি তাহলে আমরা টু ব্যবহার করব, আর কারো জন্য বা কোনো কিছুর জন্য থাকলে ফর ব্যবহার করব। when will indebted to anybody, will use indebted to, or for anything, will be indebted for anything, will use indebted for. we are indebted to our parents, যে আমরা আমাদের পিতামাতার কাছে ঋণী, for their great care, তাদের অনেক যত্নের জন্য, তাদের অনেক যত্নের জন্য আমরা বাবা মার কাছে ঋণী। 93 indifferent to, উদাসীন, many parents are indifferent to their children's fault, অনেক বাবা মা তার পিতামাতার ত্রুটি, অনেক পিতামাতা তার সন্তানের দোষ ত্রুটির প্রতি indifferent, they are not careful to their children's fault, children's crime. Indulge in, আসক্ত হওয়া, that means addicted to anything, we should not indulge in smoking, আমাদের ধূমপানে আসক্ত হওয়া উচিত নয়। Inferior to, হীন, নিচু, that means who is not noble birth, many people think the women inferior to the men, অনেক মানুষ ভাবে নারীরা পুরুষের চেয়ে নিচু, women are not worthy of men. 196 infested with, উপদ্রুত, that means infected by anything or affected by anything. The city was infested with rats, এই শহরটি ইঁদুরের উপদ্রুত বা ইঁদুর দ্বারা আক্রান্ত। 197 innocent of, নির্দোষ, the officer was innocent of the illegal charge, যে অফিসারকে এই অফিসারটি এই যে অবৈধ চার্জ বা অভিযোগ থেকে সে ছিল নির্দোষ। দ্য অফিসার ওয়াজ ইনোসেন্ট, যে এই অফিসার ছিল নির্দোষ, অফ দ্য ইলিগাল চার্জ, এই অবৈধ অনৈতিক যে অভিযোগ সেখানে থাকে। দ্য অফিসার ওয়াজ ইনোসেন্ট অফ দ্য ইলিগাল চার্জ অফ ক্রাইম or corruption. তারপরে আছে 198 inquiry into of, খতিয়ে দেখা, the police inquired into the case, তার ইনকোয়ারি থেকে আমরা ইনকোয়ার করে ফেলেছি, তাহলে খতিয়ে দেখা, তাহলে দ্য পুলিশ, এটা আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি, সেক্ষেত্রে এই জন্য এখানে আমরা ইনকোয়ার ইনটু or ইনকোয়ার অফ, তাহলে দ্য পুলিশ ইনকোয়ার্ড ইনটু দ্য কেস, পুলিশ এই যে মামলাটি তদন্ত করেছিল বা সন্ধান করেছিল। ইনসিস্ট অন, জিদ করা, হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু দ্য সিনেমা, যে সে আমার সিনেমায় যাওয়ার
জন্য জিদ করেছিল। insisted on means to make anybody compelled or bound to go anywhere. They insist on going to the cinema. যে সে আমাকে সিনেমায় যেতে কি করেছিল, জিদ ধরেছিল, বাধ্য করেছিল। ওকে, তারপর হচ্ছে 200 interest in, আগ্রহ, that means to be interested in anything. My father has no interest in music. আমার বাবার মিউজিকে কোনো আগ্রহ নেই। ওকে, সো দিস আর দ্য 100 prepositions. এই 100টি প্রিপোজিশন আমি এখানে ব্যবহার দেখিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে কীভাবে প্রয়োগ করতে হয় সেগুলো দেখাবো। সো আশা করছি তোমরা সেই ভিডিও লেসনটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে। ইন মাই নেক্সট ভিডিও I will show you some more preposition using in English sentences and how we can use a preposition or preposition, suitable preposition in English sentences, how we can make several sentences for our spoken English, for our IELTS examination, for our free handwriting examination. So these prepositions are so much important for any competitive examination and any spoken English or any free handwriting English. যখন আমরা কোনো কিছু ইংরেজিতে লিখতে যাই, কোনো কথা বলতে যাই, আমাদের কিন্তু প্রিপোজিশনের ব্যবহার অবশ্যই করতে হবে এবং সেগুলো কারেক্টলি ইউজ না করলে অবশ্যই সেই সেন্টেন্সগুলো ভুল হবে। So whenever we'll go to make an English sentence, whenever we'll go to speak anything in English, we must use preposition correctly, and that's why this video lesson is so much important. I hope that you have thoroughly enjoyed, and if you find this video lesson important, essential, please like, comment, share, and don't forget to subscribe. And if you don't like to miss any update video lesson of this YouTube channel, please subscribe and keep the bell button on. চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে অল ক্লিক করে রাখতে হবে, যাতে এই চ্যানেলে কোনো ভিডিও লেসন আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। সো আজকে এখানে শেষ করতে চাই, অ্যান্ড যারা শেষ পর্যন্ত দেখেছো ভিডিও লেসনটি তারা অনেক কিছু শিখতে পেরেছে সেটি আমি আশা করি, এবং প্রত্যেকটি ভিডিও লেসন এই চ্যানেলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সেটিও আমি আশা করছি। সো টুডে I want to finish here, and in my next video I will also share some more prepositions. Till then, stay safe, stay home, and take care of yourself and stay connected with this YouTube channel. Thanks for watching. Thanks to all my dear students and my dear viewers. Goodbye.